নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে ডিমের কষার রেসিপি বানাবো। দুপুরে ভাতের সাথে কিংবা রাতে রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে সর্ষের তেল গরম করে তাতে একটু হলুদের ছিটে দিয়ে দিলাম আর একটু নুনের ছিটে দিয়ে দিলাম। এবার এই গরম তেলে আমি সেদ্ধ করে রাখা দুটো ডিম দিয়ে দিলাম। ডিমে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে সাথে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এবার আলু আর ডিম কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর আলু আর ডিম এভাবে কিছুক্ষণ ভেজে নেবার পরে বেশ একটু লাল হয়ে এসেছে। এই সময়ে আমি এই ডিম আর আলু কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই ডিম ভাজার তেলেই একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম আর তার সাথে সামান্য একটু গোটা জিরে আর থেতো করা এলাচ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সে বাটা দিয়ে দিলাম আর সাথে টমেটো বাটা দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু জল দিয়ে খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার এই সব কিছুক্ষণ নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজ, রসুন, আদা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এই মশলাতেই আমি আরও কিছু মশলা যোগ করব। সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভালো কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঝাল হওয়ার জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিলাম, সাথে পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলো একসাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে তেল সেপারেট হয়ে আসে। এভাবে প্রায় মিনিট দুয়েকের মতন মশলা আমি নেড়েচেড়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেশ সুন্দরভাবে সেপারেট হয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আলুর সাথে মশলা আবারও বেশ কিছুক্ষণ বেশ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আরও প্রায় 1 মিনিটের মতন মশলার সাথে আলু বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় মিনিট 5-6 মতন আমি রান্না হতে দিলাম। আর এভাবে মিনিট 5-6 পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোল থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ঝোলটাকে একটু আমি নেড়েচেড়ে নেব আর ঝোলটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে আবারও ঝোলের সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও প্রায় মিনিট 2 মতন আমি ঝোলের সাথে ডিমগুলোকে ফুটিয়ে নেব। এরপর আমি উপর থেকে সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সবশেষে সামান্য একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, এভাবে এই আলু দিয়ে ডিম কষা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।